সবজি নিন, আলু নিন, নিয়ে যান। সবজি নিন, আলু নিন, বেগুন নিন। আরে ভাই তাড়াতাড়ি নিন, সস্তায় নিন, নিন, মাত্র নিন, 20 টাকায় এক সবজি কেজি, নিন, 20 টাকা, তাড়াতাড়ি 20 আসুন, টাকা। টাটকা হ্যাঁ, টাটকা নিন, সবজি। নিন, সবজি নিন, আসুন, তাড়াতাড়ি আসুন, নিন। এই যে সস্তায় আপা, দেবো। এদিকে আসুন, তাড়াতাড়ি সবজি নিন, আসুন। টাটকা সবজি। আপা নিয়ে যান, নিয়ে যান, একদম সস্তা। নিয়ে যান আপা, পেঁয়াজও নিয়ে যান, দাম কমে গেছে আপা। আসুন আসুন ভাই বোনেরা, নিজেদের ছবি তুলুন। প্রথম 10 জনের জন্য ছবি ফ্রি। আসুন আসুন, আপনাদের গ্রুপ ছবি তুলুন। আমাদের গ্রুপ ছবি তুলে দিন। আমাদেরও। ওকে, রেডি? সবাই বলুন চিজ। ভেরি গুড। আরে আপনারা কোন দিকে তাকিয়ে আছেন? হ্যাঁ, এই যে এদিকে দেখুন, আমার দিকে তাকান। এক মিনিট, আমি আসছি। ওই দেখো শিবা, ওরা দিনে দুপুরে চুরি করছে। আরে ভাই, তোমরা কি করছো এসব? হ্যাঁ, আরে কি হলো? আমার মানিব্যাগ। আমার ব্যাগ কোথায় গেল? হ্যাঁ, আমার চেইন, আমার মোবাইল কোথায় গেল? আরে ডাকাতের দল, আমার কাস্টমারদের লুট করছো, দিনে দুপুরে ডাকাতি করছো। আমার স্টুডিও তো বন্ধ করে ছাড়বে, মজা দেখো। আরে আবার মলম লাগাচ্ছে। তুমি তো মারলে আমাদের। ওই ছোট বাচ্চাটাও কি মারলো? ও মারলো তা বুঝলাম, কিন্তু তুমিও কেন মারলে? আরে গাধার দল, যদি আমিও তোমাদের মারার অ্যাক্টিং না করতাম তাহলে সবাই ভাবতো আমিও তোমাদেরই দলে। আমার সব ছদ্মবেশ ফাঁস হয়ে যেত। কিছুই তো বোঝো না। এবার না হয় একটু ভুল হয়ে গেছে, অন্য জায়গায় ট্রাই করতে হবে। আরে আমি তো ওখানে ছিলাম না, না হলে ওই ডাকাতগুলোকে ইচ্ছা মতো মারতাম। আমি যদি সামনে থাকতাম তাহলে ওই 4 গুন্ডাকে এমন ভাবে মারতাম যে লাট্টু সিং এর এলাকায় কেউ ডাকাতি করার সাহসী করতো না, বুঝতে পেরেছেন? এই ইন্সপেক্টর অনেক জ্বালাচ্ছে, আগে ওকেই শিক্ষা দিতে হবে। লাড্ডু সিং সাহেব, সালাম সালাম। লাড্ডু সিং সাহেব, আপনার মতো সাহসী ইন্সপেক্টর আমি জীবনেও দেখিনি। আপনার জন্যই এই শহর শান্ত আছে। চোর ডাকাত আপনার নাম শুনলেই পালিয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক বলেছ। লাড্ডু সিং এর নাম এমনিতেই ফেমাস হয়নি। আরে হ্যাঁ, ডাকাত তো এসেছিল, কিন্তু শুনলাম আপনার নাম শুনে দৌড়ে পালিয়ে গেছে। লাড্ডু সিং সাহেব, আমি আপনার অনেক বড় ফ্যান। আপনার একটা ছবি তুলতে চাই। কে? ছবি? কেন না ছবি? আই এম রেডি এনি টাইম। তোলো ছবি, তোলো। থ্যাংক ইউ লাড্ডু সিং সাহেব। স্যার বলুন চিজ। চিজ, পনির।
50,000 টাকা দামের আসামি জেল থেকে পালিয়ে গেছে। 50,000 টাকা। দেখি দেখি আরে আরে দেখো, এটা তো ওই আসামি যার জন্য 50,000 টাকা পুরস্কার ঘোষণা করে পোস্টার লাগানো হয়েছে। কোথায় কোথায় সেই আসামি? কোথায় বলো আমাকে, এখনই আমি ধরবো। এই দেখো, চোর নিজেই জিজ্ঞেস করছে কোথায় আসামি। আরে আরে, আমাদের কি গাধা পেয়েছো? জেল পালানো আসামি। ওকে আমি আগে দেখেছি, ও আমার। আরে আমি কি করলাম? সবাই আমাকে আসামি ভাবছে কেন? আরে এ কি হলো? পালাও পালাও লাড্ডু পালাও! কি করছো কি করছো? পালিয়ে যাবে কোথায়? আমি ধরেছি ওকে, আমি ধরেছি। সব টাকা আমার, সব টাকা আমার। এই শিবা, এই না, না, কি করছো, কি করছো? শিবা, এই শিবা, শিবা বাঁচাও! শিবা, 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 কোথায় তুমি? তাড়াতাড়ি আসো! জলদি জলদি জলদি! প্যারাডাম, এটা আমি লাড্ডু, লাড্ডু সিং, ইন্সপেক্টর লাড্ডু সিং। তুমি লাড্ডু সিং? আরে আমাদের লাড্ডু সিং সাহেব তো অনেক হ্যান্ডসাম। এমন বাজে দাড়ি মোছ তোমার, তুমি লাড্ডু সিং হতেই পারো না। আরে 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 আরে, আমি তো লাড্ডু সিং। তুমি একটা চোর, জেল থেকে পালানো একটা আসামি তুমি। পুরো শহরে পোস্টার লাগানো আছে, তোমাকে ধরিয়ে দিলে 50,000 টাকা পুরস্কার। আচ্ছা, তো এটা কার ডায়লগ? এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কেউ চুরি করে তখন লোকে বলে চুরি করে না, নয়তো লাড্ডু সিং চলে আসবে আর চোর চুরি ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে যায়। এখন লাড্ডু সিং এর ডায়লগও চুরি করে ফেলেছো। এখনই ওনাকে ফোন করছি। হ্যালো, লাড্ডু সিং সাহেব। হ্যাঁ প্যারাডাম, আমি এখানে এখানে তোমার পেছনে। হ্যাঁ, লাড্ডু সিং এর ফোনটাও চুরি করেছো আর ওনার গলার স্বরও নকল করেছো। এখন তো তোমাকে ছাড়বই না, এখনই মজা দেখাচ্ছি এই চোরটাকে। প্যারাডাম, তুমি এগুলো কি করছো? এটা আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব। আরে এই, শিবা আমাকে বাঁচাও প্যারাডামের হাত থেকে প্লিজ। বোঝাও ওকে যে আমি লাড্ডু সিং, লাড্ডু সিং। এই দাড়ি মোছ এমন ভাবে লাগানো হয়েছে যে আমি খুলতেই পারছি না। শিবা, শিবা, ওকে বোঝাও না। প্যারারাম স্যার দাঁড়ান, আমি দেখছি কে এটা। শিবা কি করছো? আমাকে মেরে ফেলবে না করে শিবা, শিবা ছেড়ে দাও। সরি স্যার, এ তো আপনি। আমি চিনতেই পারিনি আর আপনাকে মারধর করেছি। লাড্ডু সিং স্যার, আপনি আসামি সাজলেন কিভাবে? আর ওই ফটোগ্রাফারটা এলো, বললো আপনার একটা ছবি তুলবো, বললো যে চিজ। আমি বললাম চিজ আর পনির দুটোই বলছি। আর তারপর জানি না কিভাবে আমি এরকম চোরের ড্রেস পরে ফেললাম। লাড্ডু সিং স্যার, টিভির নিউজে বলেছে শহরের বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে, কিন্তু মানুষ বুঝতেই পারছে না চুরিগুলো কিভাবে হচ্ছে। হঠাৎ করে মানুষের জ্ঞান ফেরে আর মানুষ দেখে তাদের সবকিছু চুরি হয়ে গেছে। কিন্তু আমার এলাকায় কে কিভাবে চুরি করেছে? কে সে যে আমাকেও ভয় পায় না? হ্যাঁ শিবা বলো। লাড্ডু সিং স্যার, সেটা জানার একটা উপায় আছে। শহরের সব সিসিটিভি ফুটেজ দেখতে হবে। এই দেখুন লাড্ডু সিং স্যার, ওই স্টুডিও ভ্যানটা। এই ফটোগ্রাফার মানুষকে চিজ বলতে বলে, মানুষ চিজ বলে আর সাথে সাথেই ফ্রিজ হয়ে যায়। ফটোগ্রাফারটা ভ্যানে চলে গেল আর পেছন থেকে 4টা গুন্ডা এলো আর সব জিনিস নিয়ে চলে গেল। এই দেখুন, ওরা সবকিছু নিয়ে পালিয়ে যাচ্ছে।
আচ্ছা তাহলে এটা ওই মোবাইল ফটোগ্রাফারেরই কাজ, মানুষকে যে চিজ বলে ফ্রিজ করে দেয় আর ওর সাথীরা মানুষের জিনিস চুরি করে নেয়। লাড্ডু সিং এর এলাকায় এমন লুটপাট, আমি ওই ফটোগ্রাফারের জিওগ্রাফি বদলে দেব। ওকে আমি ছাড়বো না। ও আমার হাত থেকে কিভাবে বাঁচে দেখবো আমি। না লাড্ডু সিং স্যার, এভাবে না। ওকে হাতে নাতে ধরার জন্য আমাদের ট্র্যাপ সেট করতে হবে, যাতে ও নিজের জালে নিজেই ফেসে যায়। হ্যাঁ, একদম ঠিক বলেছো শিবা, তুমি ট্র্যাপ সেট করো, সেট করো। ওকে লাড্ডু সিং স্যার, এখন চলুন ওকে শহরে খুঁজে বেড়াই, দেখি ও আবার লুটপাটের প্ল্যানিং তো করছে না। আপনারা কি কেউ কোনো ফটোগ্রাফারকে ভ্যানে যেতে দেখেছেন? আপনি কি কোনো ফটোগ্রাফারকে দেখেছেন? না না, আমি কাউকে দেখিনি। লাড্ডু সিং স্যার, ও মনে হয় শহরের বাইরে গেছে, কারণ সিসিটিভি ফুটেজগুলো শহরের বাইরেরই ছিল। ওকে শিবা, ওকে চলো গিয়ে দেখি, চলো। শিবা, ওই ফটোগ্রাফারকে পেয়ে গেছি। আমি রেলওয়ে স্টেশনের কাছে আছি, আমি যাচ্ছি ওর কাছে ছবি তুলতে। তাড়াতাড়ি এসো। ওকে প্যারারাম স্যার, আপনি ছবি তুলুন, আমরা আসছি। এই যে ভাই, আপনি আমাকে ছবি তুলে দেবেন? এ তো অনেক ধনী মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না। এই শোনো, তোমরা একটু এই কাস্টমারদের খেয়াল রেখো, ঠিক আছে? ততক্ষণে আমি ওনার ছবি তুলে আসছি। আসুন স্যার, আমরা ওই দিকে গিয়ে ছবি তুলি। ওই দিকের ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর। হ্যাঁ চলুন। রেডি? স্যার বলুন চিজ। চিজ। আঙ্কেল, তোমার এই ফটোগ্রাফির খেলা শেষ, এবার জেলে চলো, ওখানেই তোমাকে বাটার চিজ খাওয়াবো। বাচ্চা, তুমি আবার এসেছো? সরে যাও আমার রাস্তা থেকে, আমার রাস্তা আটকাবে না। আমাকে বাচ্চা বলো না আঙ্কেল, শিবা, শিবা আমার নাম। তোমাকে আমি ছাড়বো না। শিবা, শিবা, শিবা। শিবা, তোমার কি হয়েছে? শিবা, কোথায় কোথায় গেল ফটোগ্রাফারটা? শিবা, আমি তো ওকে প্রায় ধরে ফেলেছিলাম, কিন্তু এই ফটোগ্রাফারটা আমার হাত থেকে ছুটে গেল। ও লাড্ডু সিং স্যার, ওকে ধরার জন্য আমাদের অন্য কোনো ট্র্যাপ সেট করতে হবে। ভিনো সিটিতে অনেক বড় ওল্ড জুয়েলারি এক্সিবিশন হচ্ছে। আচ্ছা, ওল্ড জুয়েলারির এক্সিবিশন। ওখানে তো অনেক দামি জিনিস থাকবে, ওখানেই যাই। এই ভেদাস শহরে তো এখন ঝামেলা লেগেই আছে, মানুষ পিছে লেগেই আছে। এক মিনিট ভাই ও বোনেরা, এদিকে তাকান। আপনাদের সবার একটা ছবি তুলবো, প্লিজ। 1 মিনিটের জন্য এদিকে তাকান। এই ছবি পেপারে ছাপা হবে, ওকে? সবাই বলুন চিজ। চিজ। আঙ্কেল, আপনার এই চিজ বলার খেলাটা আর কাজে লাগবে না। ওদের সবার তো এখনই জ্ঞান ফিরে আসবে, কিন্তু এবার আপনাকে অজ্ঞান করে ছাড়বো। এই বাচ্চা, তুমি আবার এসে গেছো। আমি বলেছিলাম না আঙ্কেল, আমাকে বাচ্চা বলবেন না।
বাচ্চাটাকে একদম ছাড়বে না। শিবা, এক মিনিট শিবা, এক মিনিট। ওর সাথে আমার এখনো অনেক হিসাব নিকাশ বাকি আছে, যে একটু একটু বুঝতে দাও। ওকে বোঝাতে হবে যে লাড্ডু সিং এর নাম এমনিতেই ফেমাস হয়নি, বুঝেছ? এই চলো, দাঁড়িয়ে যাও, সুন্দরভাবে দাঁড়াও, ওঠো, বলো চিজ। চিজ। হ্যাঁ। চলো চলো। আমার এমন কেন মনে হচ্ছে যে কেউ আমাকে অনেক মেরেছে? না 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 না, কে কে কখন তোমাকে মারলো বাবু? এখনো তো মার খাওয়া বাকি আছে অনেক। বলো, আবার বলো চিজ। না, 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 আমি জানি তুমি আবার আমাকে রুমে নিয়ে গিয়ে মারবে। বলবো না। এখান থেকে 50-50 কিলোমিটার দূরে যখন কেউ চুরি করে তখন লোকে বলে চুরি করো না, নয়তো লাড্ডু সিং চলে আসবে। চলো সেলফি তুলি। না না, আমি তুলবো না। আরে কিসের না, আমি তো তুলবই।